নমস্কার বন্ধুরা, শর্মার রান্নাঘরের আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি কচুর লতির রেসিপি। আমরা বাড়িতে সকলেই এই কচুর লতি কম বেশি খেয়ে থাকি, আর এই কচুর লতি আমরা নানাভাবে রান্না করে থাকি। তবে আমি যেভাবে এই কচুর লতি রান্না করি তাই শেয়ার করব আজ আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে শুরু করে ফেলি আমাদের আজকের রেসিপি। প্রথমে এখানে আমি 300 গ্রাম কচুর লতি নিয়েছি, দিয়ে এটাকে ছাড়িয়ে এরকম লম্বা লম্বা একটু বড় বড় টুকরোতে ভালো করে কেটে নিয়েছি। কেটে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। কচুর লতি এইভাবে লম্বা লম্বা আর বড় বড় করেই কাটতে হয়। এর সাথে আমি নিয়েছি রসুন কুচি, আর নিয়েছি পেঁয়াজের কুচি, আর নিয়েছি 2টো কাঁচা পাকা লঙ্কা। এরপর ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিচ্ছি 1 গ্লাস জল। জল দিয়ে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে এর মধ্যে আমি কেটে রাখা লতিগুলো সব দিয়ে দিচ্ছি। এরপর একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি জলের সাথে। এরপর এটাকে ঢেকে আমি 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে জাল করে নেব। ফিরে আসছি 2 থেকে 3 মিনিট, ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু লতিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। লতিটা কিন্তু 2 থেকে 3 মিনিটই মিডিয়াম আঁচে সিদ্ধ করতে হবে, বেশি সিদ্ধ করলে এটা কিন্তু গলে যাবে। দেখুন এখানে আমি 2 থেকে 3 মিনিট লতিগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার একটা ঝাঁঝরির সাহায্যে জল ঝরিয়ে আমি এই লতিগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট সিদ্ধ করলে লতিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, কিন্তু এটা ভেঙেও যায় না, গোটা গোটাই থাকে। তাই 2 থেকে 3 মিনিটই কিন্তু সিদ্ধ করতে হবে। এরপর আবারও সেই একই কড়াই পরিষ্কার করে বসিয়ে দিয়েছি ওভেনে। কড়াইটা ভালো করে আমি গরম করে নিয়েছি। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল। সরষের তেল দিয়ে আমি এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। দেখুন এখানে আমার তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা রসুন কুচি, তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কাগুলো। সব কিছু দিয়ে এবার আমি এটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজটা লালচে একটা কালার আসছে। এইভাবে কচুর লতি আগে থেকে যদি আপনি সিদ্ধ করে রান্না করেন তাহলে কিন্তু কচুর লতি একটুও গলা ধরবে না, আর এটাও কিন্তু খেতে খুব সুন্দর লাগে। এই পেঁয়াজ ভাজতে ভাজতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। দেখুন কথায় কথায় কিন্তু পেঁয়াজটা আমার অলরেডি লাল লাল করে ভাজা হয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা হাফ চামচ। আমি এখানে গ্রেট করা আদা দিয়েছি, আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। আদা দিয়ে আমি আদাটা একটু ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর একটু নেড়েচেড়ে ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি। আর মশলা না ধরার জন্য এতে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এই মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব, একেবারে তেল ছাড়া পর্যন্ত আর মশলার কাঁচা গন্ধ কেটে যাওয়া পর্যন্ত। এইভাবে কচুর লতি রান্না করলে কচুর লতিগুলো কিন্তু একটুও ভেঙে যায় না, আর এটা খেতেও হয় অসম্ভব সুন্দর। এক থালা ভাত এই শুধু কচুর লতি দিয়েই খাওয়া হয়ে যাবে, এটা এতটাই সুন্দর হয়। দেখুন এখানে আমার মশলা কষানো হয়ে গেছে। এরপর আমি এর উপরে দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। লবণ দিয়ে মেশানো হয়ে গেছে আর আমাদের মশলাও খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এর উপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা লতিগুলো। লতি দিয়ে লতিটা আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি শুকনো লঙ্কা ব্যবহার করেছি। আপনারা যদি শুকনো লঙ্কাটা পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করে দিতে পারেন, এখানে কাঁচা লঙ্কার পেস্টও ব্যবহার করতে পারেন। লতি দিয়ে লতিটা 2 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। আমি এখানে 3 চামচ মতো সর্ষে বাটা দিয়ে এটাকে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি আর জলের ব্যবহার করব না। এই মশলা দিয়ে আমি এটাকে একদম লো আঁচে নেড়েচেড়ে ভালো করে রান্না করে নেব। আর যেহেতু লতিটা আমার আগে থেকেই সিদ্ধ করা আছে তাই এতে জলের প্রয়োজন পড়বে না। জল দিলে পরে কিন্তু এই লতিগুলো সব ভেঙে যাবে। সর্ষে বাটা দিয়ে আমি এটা নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢেকে এটা আমি 2 মিনিট একেবারে লো আঁচে রেখে দেব। ফিরে আসছি 2 মিনিট পর, ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমাদের লতিটা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে আর এটা কিন্তু খুব ভালোভাবে রান্নাও হয়ে গেছে। এরপর এটাকে আমি নেড়েচেড়ে আরও একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি।
এখানে আমার মেশানো হয়ে গেছে। সবশেষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। এই চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, এটা কিন্তু এই লতির টেস্টটাকে আরও বাড়িয়ে দেয়। তবে যারা চিনি খেতে পছন্দ করেন না তারা কিন্তু এটা স্কিপ করতে পারেন। চিনি দিয়ে এবার এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, চিনিটা একটু গলে যাওয়া পর্যন্ত। দেখুন একটু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, এখানে চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে আর আমাদের লতি রান্নাও কিন্তু হয়ে গেছে। এরপর আমি এটাকে ওভেন থেকে নামিয়ে নিচ্ছি। এরপর পরিবেশনের পালা। তার জন্য আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটের মধ্যে এই গরম গরম লতিটা আমি এবার পরিবেশন করে নিচ্ছি। দেখুন আমার লতিটা কিন্তু একটাও ভেঙে যায়নি, খুব সুন্দর একটা একটা গোটা গোটা রয়েছে। আর এটা দেখতেও কত সুন্দর হয়েছে, আর এটা খেতে তো অসম্ভব সুন্দর হয়েছে, না খেলে পরে কিন্তু বিশ্বাসই হবে না। আমাদের পরিবেশন একেবারে কমপ্লিট। দেখুন গরম গরম ভাতের সাথে এই লতি জমে যাবে একেবারে। আর যে লতি খায় না সেও কিন্তু চেটে পুটে খাবে। আশা করছি আমার সব রেসিপির মতো এই রেসিপিটিও আপনাদের খুব ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে অনেক 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 ধন্যবাদ।